এসি সিরিজ সার্কিট টপিকের এটা 12 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট এই বিষয়টা বুঝবো। ভোল্টেজ ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি 3 টাইপের সার্কিটের হয়। আরএল সার্কিট অফ, তারপর হচ্ছে আরসি সার্কিট আর আরএলসি সার্কিট। ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএল সার্কিট অ্যান্ড ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরসি সার্কিট, এই দুইটা আমরা এর আগের 2টা ক্লাসে করছি। আর ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট, এটা আবার 2টা ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যদি ভোল্টেজের ড্রপ মানে হচ্ছে ভিএল গ্রেটার দেন ভিসি, মানে ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ যদি ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপের চেয়ে বেশি হয়। আর আরেকটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ভিএল যদি ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ ভিসি এর চেয়ে কম হয়। সো প্রথম যেটা, এটা আমরা এর আগের ক্লাসে করে ফেলছি। সো দ্যাট মিনস ভোল্টেজ ট্রায়াঙ্গেলের উপর এর আগে 3টা ক্লাস হয়ে গেছে। সো আজকে করব ফাইনাল ওয়ান, যেটাতে ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএলসি সার্কিট যখন ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপের চেয়ে কম হবে। সো এটা হচ্ছে সেই কন্ডিশনটা যেখানে ভিএল লেস দেন ভিসি। এই যে সার্কিট, এই সার্কিটে একটা রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা আছে। রেজিস্টরের জন্য আর, ইন্ডাক্টরের জন্য এল এবং ক্যাপাসিটরের জন্য সি। যেহেতু আর এল সি তিনোটাই সিরিজে কানেক্ট করা আছে, সেজন্য এই সার্কিটটাকে আমরা বলবো আর এল সি সার্কিট, যেটা আমাদের যে টপিকের মধ্যে আছে আর এল সি সার্কিট। ওকে, সো এই আর এল সি সার্কিটে এখানে সাপ্লাই দেয়া হচ্ছে। আমরা ধরলাম এই যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই, এসি সাপ্লাই। সো এই যে এসি সাপ্লাইটা দিলাম, সেটা একটা সাইনোসয়েড ভোল্টেজ। তো অ্যাপ্লাইড ভোল্টেজটা আমরা ধরলাম ভিটি ইকুয়াল 20 সাইন ওমেগা ওমেগা টি। এটা আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ। সো এই এসি ভোল্টেজের কারণে অবভিয়াসলি একটা কারেন্ট প্রবাহিত হবে, আর এই কারেন্টটা, এসি ভোল্টেজের কারণে যেই কারেন্ট প্রবাহিত হবে সেটাও অবভিয়াসলি এসি কারেন্ট। সো এই এসি কারেন্ট যখন এই এলিমেন্টগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবে বা যাবে, তখন এরা বাধা প্রদান করবে। সো প্রথমে পরে রেজিস্টর, রেজিস্টর দিয়ে কারেন্ট প্রবাহের সময় রেজিস্টর যেই বাধা প্রদান করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর এখানে সেই রেজিস্ট্যান্সের মান 10 ওহম। সো এখানে রেজিস্টর যে বাধা দিচ্ছে সেটা হচ্ছে 10 ওহম। তারপর রেজিস্টর ক্রস করার পর ইন্ডাক্টর আসবে। ইন্ডাক্টর দিয়ে যখন ক্রস করবে, ইন্ডাক্টর একটা বাধা প্রদান করবে, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সএল দিয়ে প্রকাশ করা হয়। এক্সএল বের করার সূত্র 2 পাই এফ এল। এখানে 2 পাই, সো এই ইন্ডাক্টরের বাধা কত আমরা জানি না, সেটা বের করি, এই সূত্রটা দিয়ে বের করব। এখানে 2 পাই, তো 2 পাই এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই সার্কিটের ফ্রিকোয়েন্সি কত এটা দেয়া নাই, আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ধরে নিলাম 50 হার্টজ। এল মানে হচ্ছে ইন্ডাক্টরের ইন্ডাকট্যান্স, যেটা হচ্ছে 0.01 হেনরি, 0.01। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আচ্ছা এই জিনিসটাকে আমরা এখানে না লিখে এখানে পাশে লিখি, 2 পাই ইন্টু 50 ইন্টু 0.01। ওকে, এটাকে ক্যালকুলেট করলে 2 পাই ইন্টু 50 ইন্টু 0.01 ইকুয়াল আসছে পাই। দ্যাট মিনস 3.1416, যেটা আমরা পায়ের মান জানি, 3.1416। এটা বের হয়েছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর রিঅ্যাক্ট্যান্স যেহেতু এক প্রকার বাধা, বাধার একক হয় ওহম। তারপরে কারেন্ট ইন্ডাক্টরের পরে এই ক্যাপাসিটরকে ক্রস করবে। ক্যাপাসিটর যে বাধা দেয় সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সসি দিয়ে প্রকাশ করা হয়। আর এক্সসি বের করার সূত্র 1/2 পাই এফ সি। সো এই ক্যাপাসিটর দিয়ে কারেন্টটা প্রবাহের সময় ক্যাপাসিটর যে বাধা প্রদান করবে সেটা যদি আমরা বের করি, সো 1/2 পাই ইন্টু 50 ইন্টু সি। সি এর মান হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। সো 20 মাইক্রো এর জন্য দিতে হয় 10⁻⁶। না, এটা পুরোটাকে যদি ক্যালকুলেট করি, 1/2 পাই ইন্টু
50 ইন্টু 10 ইনভার্স 6, আচ্ছা ইয়া দেয়া হয় নাই, ইন্টু 20 ইন্টু 10 ইনভার্স 6 ইকুয়াল আসছে 159.15 159.15। সো এটা আসছে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, যেটা এক প্রকারের বাধা, বাধার একক হয় ওহম বা ওমেগা। নাও প্রত্যেকটা এলিমেন্টের আমরা বাধা পেয়ে গেলাম, তিনটা এলিমেন্টের। এখন এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, এখানে টোটাল যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি সেই ভোল্টেজটা তিনটাতে ড্রপ হবে, মানে প্রথমে কিছুটা রেজিস্টরে ড্রপ হবে, তারপর কিছুটা ইন্ডাক্টরে ড্রপ হবে, তারপর অবশিষ্টগুলো ক্যাপাসিটরে ড্রপ হবে। মানে কি, খেয়ে ফেলবে, কিছুটা রেজিস্টর খাবে, কিছুটা ইন্ডাক্টর খাবে, কিছুটা ক্যাপাসিটর খাবে। সো কে কতটুকু খাবে সেটা বের করতে হবে। প্রথমে আমরা রেজিস্টর কতটুকু ভোল্টেজ খাবে সেটা বের করব, বাট তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে যেই ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে একটা সাইনোসয়েড ভোল্টেজ, হুইচ ইজ ভিটি ইকুয়াল 20 সাইন ওমেগা টি। এই সাইনোসয়েড ভোল্টেজটাকে আমাদের ফেজরে কনভার্ট করতে হবে, বাট ছোট্ট একটা প্রবলেম এখানে, সেটা হচ্ছে সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করতে হলে সাইনোসয়েডটা কসে থাকতে হয়, তাহলেই গিয়ে আমরা সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করতে পারি। কিন্তু এখানে এটা কসে নাই, এটা আছে সাইনে। সো এটাকে আমরা এখন যেটা করব, কস সাইনোসয়েডে কনভার্ট করব। কস সাইনোসয়েডে কনভার্ট করার জন্য আমরা ভেক্টরের হেল্প নিব। ভেক্টরের জন্য এক্স ওয়াই অ্যাক্সিস দিলাম, এবং আমরা জানি এক্স ওয়াই অ্যাক্সিসের এ অ্যাক্সিসে হয় কস আর এ অ্যাক্সিসে হয় সাইন। আমাদের সাইন সাইনোসয়েডটা যেহেতু সাইন, সো এটা হবে এই অ্যাক্সিসের সাপেক্ষে। এখন আমরা একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড লিখি। স্ট্যান্ডার্ড সাইনোসয়েড হচ্ছে ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এই স্ট্যান্ডার্ড সাইনোসয়েডের সাথে যদি গিভেন সাইনোসয়েডটা কম্পেয়ার করি, ভিএম বা ম্যাগনিটিউড হচ্ছে 20, ওমেগা টি তো ওমেগা টি আছে, থিটা না, থিটা নাই। নাই মানে যে নাই তা না, নাই মানে আছে, এটা জিরো বলে এটাকে দেয়া হয়। ওকে, সো এই জিনিসটা পরে। এবার আমরা এই সাইনোসয়েডটাকে এখানে ভেক্টরে আঁকি। তার জন্য আমাদের লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হুইচ ইজ 20, আর একটা হচ্ছে ফেজ হুইচ ইজ 0। যেহেতু ফেজ 0, সো এটা রেফারেন্স অ্যাক্সিসের উপরেই হবে এবং এটার অ্যামপ্লিটিউড হবে 20। সো রেফারেন্স অ্যাক্সিসের উপরে আমরা এটার ভেক্টরটা দিলাম, ভেক্টরে একটা অ্যারো দিতে হয়, সো অ্যারোটাও দিলাম। আর এটার এই যে লেন্থ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড হুইচ ইজ 20, হয়ে গেল। এখন এই ভেক্টরটাকে আমরা কসের সাপেক্ষে দেখাবো। তো কসের রেফারেন্স অ্যাক্সিস এটা, এটা থেকে এই ভেক্টরটাতে আসার জন্য এই ডিস্টেন্সটা ক্রস করতে হবে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা জানি কস থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে হয় মাইনাস থিটা, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হয় প্লাস থিটা। সো এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টরে আসার জন্য আমাকে ক্লকওয়াইজ যাইতে হবে এবং 90 ডিগ্রি যাইতে হবে, তারপরে আমরা -90 নিব। সো আমরা এখন জাস্ট এটাকে কসে কনভার্ট করে ফেলি। অ্যামপ্লিটিউড যেভাবে সাইনে ছিল ওভাবে কসে হবে, অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয় না। ওমেগা টি বসে যাবে, চেঞ্জিংটা হয় শুধু অ্যাঙ্গেলে, যেটা আগে 0 ছিল সেটা এখন হয়ে যাবে -90। হয়ে গেল না। আমরা এবার এটার ফেজর লিখি। যেহেতু এটা ভোল্টেজের সাইনোসয়েড, এটার ফেজরকে ভি দিয়ে, ক্যাপিটাল লেটারের ভি দিয়ে ইন্ডিকেট করলাম। ফেজরের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যামপ্লিটিউড 20, অ্যাঙ্গেল হচ্ছে -90। সো অ্যামপ্লিটিউড 20, অ্যাঙ্গেল হচ্ছে -90। হয়ে গেছে ফেজর। এবার এটা তো টোটাল ভোল্টেজ, এই ভোল্টেজটাই মূলত এগুলাতে ড্রপ হবে। প্রথমে রেজিস্টরে কি পরিমাণ ড্রপ হবে আমরা সেটা জানার চেষ্টা করি। রেজিস্টরে যেই ভোল্টেজটা ড্রপ হবে ধরলাম সেটা হচ্ছে ভিআর, এবং রেজিস্টরে কি পরিমাণ ড্রপ হবে এটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করতে পারবো। ভোল্টেজ ডিভাইডারের জন্য আমরা জানি যেটা করতে হয় সেটা হচ্ছে সার্কিটের টোটাল যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয় সেটা দিতে হবে, উইচ ইজ এটা 20 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু যার ভোল্টেজ ড্রপ বের করব সেটা, আমরা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বের করব। এবার রেজিস্টরের বাধা কত, 10, সেটা দিব। এরপরে ডিভাইডেড বাই সার্কিটের টোটাল বাধার যোগফল। এখানে টোটাল বাধার মধ্যে প্রথমে আছে রেজিস্টর হুইচ ইজ 10, তারপরে আছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের বাধা কত, এই যে এখানে বের করছিল, ইন্ডাক্টরের বাধা হচ্ছে 3.1416।
এখন ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের আগে একটা যে অপারেটর দিতে হয়, সেটা দিলাম। যেহেতু আমরা বলছি যোগ করবো, সো যোগের জন্য যোগ, এখানেও একটা যোগ। এরপরে ক্যাপাসিটরের বাধা হচ্ছে এটা, হুইচ ইজ 159.15। এখন ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্সের আগে দিতে হয় মাইনাস জে অপারেটর। সো এবার জাস্ট এটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের আনসার পেয়ে যাব। মানে আনসার বলতে রেজিস্টরের ড্রপটা পাবো। সো যেখানে উপরে হবে 20 অ্যাঙ্গেল অফ -90, ব্রেকেট ক্লোজ, এখান ক্লোজ, এরপরে হচ্ছে ইন্টু 10। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমরা দুইবার দিয়ে দিছি, সেকেন্ড দিই। সো 20, ব্রেকেট প্রথমে 20 অ্যাঙ্গেল অফ -90, ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ক্লোজ, ইন্টু 10। নিচে হবে আচ্ছা, এখানে এটা 10 হবে, নিচে হবে 10 প্লাস 3.1416, যে এর পরিবর্তে দিব আই, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 159.15 জে ইকুয়াল আসছে, এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলারে নিয়ে যাব, তার জন্য শিফট 2 3 ইকুয়াল, ম্যাগনিটিউড আসছে 1.27, 1.27, অ্যান্ড অ্যাঙ্গেল আসছে -3.66, -3.66 ভোল্ট। এবার ইন্ডাক্টরে কি পরিমাণ ড্রপ হবে সেটা বের করি। ইন্ডাক্টরে যেটা ড্রপ হবে সেটাকে ধরলাম VL। সেম কাজ করবো, আমরা প্রথমে টোটাল ভোল্টেজ দিব। টোটাল ভোল্টেজ হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ -90 এরপরে যার ভোল্টেজ ড্রপ বের করব তার বাধা, ইন্ডাক্টরের বাধা হচ্ছে এটা, যার আগে যে অপারেটর দিতে হবে, যেহেতু এটা রিঅ্যাকটেন্স 3.1416। আর নিচে দিব টোটালটা এখানে লিখছি, ওইটাই দেখে বসাই দিই আমরা, 3 প্লাস জে 3.1416, এখানে প্লাসে মাইনাসে মাইনাস দেই, যে 159.15। না, এটাকে ক্যালকুলেট করলে ইন্ডাক্টরের ড্রপটা পেয়ে যাব। আমরা দেখি এখানে এটা বসানো যাচ্ছে না, ওকে, আবার দিতে হবে। সো প্রথমে হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ -90, ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ক্লোজ, ইন্টু অ্যাগেন স্টার্ট 3.1416 আই, ব্রেকেট ক্লোজ, নিচে হবে 10 প্লাস 3.1416 আই মাইনাস 159.15 আই ইকুয়াল, রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, তার জন্য শিফট 2 3 ইকুয়াল, এটা আসছে 0.401, 0.401 অ্যাঙ্গেল অফ 86.33 ভোল্ট হয়ে গেল ভোল্টেজ ইন্ডাক্টরের ড্রপ। এবার ক্যাপাসিটরের ড্রপ, ক্যাপাসিটরে যেটা ড্রপ হবে ইন্ডাক্টরের পরে, এবার ড্রপ হবে ক্যাপাসিটরে যে ড্রপ হবে সেটাকে ধরলাম ভিসি ইকুয়াল, প্রথমে দিব আবার আমরা সেম ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করবো। সো প্রথমে টোটাল ভোল্টেজ দিব, হুইচ ইজ 20 অ্যাঙ্গেল অফ -90, দেন হচ্ছে যার ভোল্টেজ ড্রপ বের করব তার বাধা, ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ বের করবো। সো ক্যাপাসিটরের বাধা হুইচ ইজ এটা, বাট এটার আগে একটা মাইনাস জে অপারেটর দিতে হবে, যেহেতু এটা ক্যাপাসিটর 159.15, আর নিচে হবে 10 প্লাস জে 3.1416 প্লাসে মাইনাসে মাইনাস জে 159.15। সো নাও এটাকে জাস্ট ক্যালকুলেট করি। এবার আমরা এটাকে যদি টাইপ করি, আবার উপরে হবে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস, আচ্ছা একটা ব্রেকেট দিতে হবে, -90
অ্যাগেন ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ব্রেকেট স্টার্ট, যেটা হচ্ছে 159.15। আচ্ছা, আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে এটার, -159.15। যে অপারেটর ব্রেকেট ক্লোজ, নিচে হবে 10 প্লাস 3.1416 আই, আই মাইনাস 159.15 আই ইকুয়াল। এবার এটাকে রেক্টেঙ্গুলার নিয়ে যাব, তার জন্য শিফট 2 3 ইকুয়াল। সো রেক্টেঙ্গুলার নিয়ে গেলে হচ্ছে 20, সরি রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে আনছি আমরা এটা। পোলার ফর্মে হচ্ছে 20.36, 20.36 অ্যাঙ্গেল অফ -93.66, -93.66। সো হয়ে গেল ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ। এবার যেহেতু আমরা সব ভোল্টেজ পেয়ে গেছি, টোটাল ভোল্টেজ পেয়ে গেছি, রেজিস্টরের ভোল্টেজ পেয়ে গেছি, ইন্ডাক্টরের ভোল্টেজ পেয়ে গেছি, ক্যাপাসিটরের ভোল্টেজ পেয়ে গেছি, এবার ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল সবসময় সমকোণী হবে। সো ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা কেমন হবে? সমকোণী, দ্যাট মিনস সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, লম্ব, ভূমি, অতিভুজ। প্রথমে আসি ভূমি। এখানে ভূমিতে বসবে রেজিস্টিভ ড্রপটা, মানে রেজিস্টর, এই যে রেজিস্টর, এটাতে যে ড্রপ হবে সেটা। সো ভূমিতে হবে রেজিস্টিভ ড্রপ। তারপরে লম্ব, লম্বতে হবে রিয়েক্টিভ ড্রপ। এই রিয়েক্টিভ ড্রপ বলতে কি বোঝায়? রিয়েক্টিভ ড্রপ বলতে এখানে মূলত রিয়েক্টিভ কম্পোনেন্ট দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডাক্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটর। তো এটার ইন্ডাক্টরকে বলবো আমরা ইন্ডাকটিভ রিয়েক্টেন্স, ক্যাপাসিটরকে বলবো ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স। বাট আমাকে এখানে বসাইতে হবে শুধু রিয়েক্টেন্স, মানে শুধু রিয়েক্টেন্সেরটা। সেটা কিভাবে বের করবো? সেটা বের করবো এইভাবে, ভিএক্স মানে রিয়েক্টরের ড্রপ বের করব, ভিএল মাইনাস ভিসি মানে ইন্ডাক্টরের ড্রপ মাইনাস ক্যাপাসিটরের ড্রপ। ঠিক আছে? এরপরে আর যেহেতু, আচ্ছা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ইয়াটা কি ছিল কন্ডিশন, যে ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপের চেয়ে কম হবে। দেখি তো আমাদের এখানে কম আসছে কিনা। এই যে এটা হচ্ছে ইন্ডাক্টরের ড্রপ, যেটা 0.401, আর এটা ক্যাপাসিটরের ড্রপ, যেটা 20.36। দেখা যাচ্ছে যে ইন্ডাক্টরেরটা ছোট, ক্যাপাসিটরেরটা বড়। দ্যাট মিনস আমাদের যে কন্ডিশন ছিল ভি এল লেস দেন ভিসি, সেটা ফুলফিল হয়েছে। ঠিক আছে? ওকে, যাই হোক, তো যেহেতু এখানে ভিএল লেস দেন ভিসি, তো সেই ক্ষেত্রে এই যে রিয়েক্টিভ ড্রপটা, এটার ডিরেকশনটা হবে নিচের দিকে, এবং এটাকে রেজিস্টিভ ড্রপের সাথে লম্বভাবে দিব। ওকে, তারপরে হচ্ছে আহ অতিভুজ। অতিভুজে যেই ভোল্টেজটা বসাবো সেটা হচ্ছে টোটাল ভোল্টেজ। এটা হচ্ছে টোটাল টোটাল ভোল্টেজ। ওকে, সো এবার আমরা এঁকে ফেলি। প্রথমে ভূমি দেই। ভূমিতে কাকে দিব? রেজিস্টিভকে দিব। তো রেজিস্টিভের আমরা শুধুমাত্র মডুলাসটা নিব, অ্যাঙ্গেল নিব না। ঠিক আছে? সো সেই হিসেবে আমরা যদি আঁকি, এটা এরকম হবে, যেটার পরিমাণ হচ্ছে কত, 1.27 ভোল্ট। এটা এটা হচ্ছে ভিআর। ঠিক আছে, মানে রেজিস্টিভ ড্রপ। এবার লম্বতে রিয়েক্টিভ ড্রপটা দিব। রিয়েক্টিভ ড্রপটা আগে বের করতে হবে, যেটা কিভাবে বের করব, টোটাল ভি রিয়েক্টিভ ড্রপ ভিএল মাইনাস ভিসি। ভিএল হচ্ছে কত, 0.401, শুধু এটা মডুলাসটা নিছি, মাইনাস ক্যাপাসিটিভ ড্রপ, যেটা হচ্ছে 20.36। সো ফাইনালি এটা কত আসবে, 0.401 মাইনাস 20.36 ইকুয়াল আসবে -19.95, -19.95 ভোল্ট। সো এটাই আমরা মূলত এখন এই জায়গায় বসাবো, নিচের দিকে। ডিরেকশনটা কোন দিকে হবে? নিচের দিকে, রেজিস্টিভের সাথে। সো ডিরেকশন নিচের দিকে, রেজিস্টিভের সাথে। এটার মান কত? এটার মান হবে -19.95।
95 ভোল্ট, এটা হচ্ছে রেজিস্টিভ ড্রপ। এবার অতিভুজটা দিব, অতিভুজ হচ্ছে এটা, অতিভুজে দিব টোটাল ভোল্টেজ, যেটা হচ্ছে মূলত এই যে এটা, উইচ ইজ 20, এটা হচ্ছে টোটাল ভোল্টেজটা দিছি। সো এটাই আমাদের ফাইনাল ভোল্টেজ ট্রায়াঙ্গেল, কখন আরএলসি সার্কিটের ক্ষেত্রে এবং যখন ভিএল লেস দেন ভিসি, সেই সময়। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।